وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد পূর্ব সর্বমঙ্গল হৃদয়নন্দী পশ্চিম পাড়া জামে মসজিদ ও এলাকার যুব সমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত 13তম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিল এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি একজন বুজুর্গের আওলাদ, আমরা যাকে বাবার মতো শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, দাওয়াতে তাবলীগের মেহনতের সাথে যিনি জড়িত ছিলেন, শেখুল হাদিস মরহুম হযরত মাওলানা মুস্তাফা সাহেব ওরফে বড় হুজুর, সেই বড় হুজুরের আওলাদ এবং মদিনাতুল উলুম চরপোষণ নদী মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা এনায়েতুল্লাহ বিন মুস্তাফা সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম,
আইম্মায়ে মাসাজিদ, বিশেষত আমার পূর্বে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব হাফিজাহুল্লাহ, হাফিজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন আমার খুব আপনজন, কাছের মানুষ, রক্তের মানুষের থেকে কম নয়। আমার ভালোবাসার শ্রদ্ধার মুরব্বীরা, আমার বড় ভাইরা, আমার স্নেহের ছোট ভাইরা এবং আমার কলিজার টুকরা আমার ভাইয়ের ছেলেরা, আমাদের ভাতিজা বাবাজিরা, এই মাইকের আওয়াজটা যেই পর্যন্ত যাইতেছে, বসে আছেন আমাদের মায়েরা, চাচিরা, বড় বোনেরা, বসে আছে আমাদের কলিজার টুকরা মেয়ের মতো মেয়েরা। আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা জ্ঞাপন করছি। আসেন আমরা সবাই একটু মনে মনে আবেগ নিয়ে কল্পনায় আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদায় লুটিয়ে পড়ি এবং অন্তরের গহীন থেকে আবেগ নিয়ে একটু মালিকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এটা সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার, গর্বের ব্যাপার যে পূর্ব সর্বমঙ্গল হৃদয় নন্দী, অত্যন্ত সবার জানা সেই হৃদয় নন্দীর পশ্চিম পাড়া এরকম সুন্দর একটা মাহফিল, এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। মাহফিল শুধু আপনারা শুনবেন তা নয়, মাহফিল কবরবাসী শুনবে, মাহফিল আল্লাহর ফেরেশতারা শুনবে, মাহফিল মা বোনেরা শুনবে। এই যে একটা ভালো উদ্যোগ হৃদয় নন্দিতে হচ্ছে, আমরা গর্বিত যে আমরা পূর্ব সর্বমঙ্গলবাসী সত্যি ভালো একটা কাজ করছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে এরকম একটা ভালো কাজ করাচ্ছেন মালিক, আপনার কুদরতি কদমের সামনে, আরশের সামনে সেজদায় পড়ে আমরা শুকরিয়া আদায় করছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন নাম দেওয়া হয়েছে, যদি ধারাবাহিক একটু কথা না বলি নামের সাথে কাজের কোনো মিল থাকে না। এই জন্য কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা বুরুজ। এই সূরা বুরুজ থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 85 নম্বর সূরা। কোরআন কারীমের কত নম্বর সূরা বলেন তো আপনারা একটু? 85। এই সূরা বুরুজ থেকে একটু তেলাওয়াত করেছি। কোরআনের একটা ধর্ম হলো, কোরআনের একটা অভ্যাস স্বভাব হলো, কোরআনের আলোচনা মানুষ শুরু করবে কিন্তু কখনোই মানুষ কোরআনের আলোচনা শেষ করতে পারবে না, এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ মাদাদা। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, দুনিয়ার সব মানুষের জিন যদি তোমরা লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালি ফুরায় যাবে, মানুষের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও তোমার রবের বাণী কালামুল্লাহ লেখা শেষ হবে না। মাইকের যিনি আছেন
ইকোটা কমায় দিয়ে সাউন্ডটা ক্লিয়ার, ইকোটা অফ, ইকোর দরকার নাই, সাউন্ডটা ক্লিয়ার। একজন কোরআন শরীফ আনলে ভালো হয়, যেহেতু তফসির মাহফিল, একটু কোরআনটা ধরে কথা বললে একটু নূর আসবে, বরকত আসবে। আল্লাহ, তো আমি আজকে আমার মা, খালা, চাচি আম্মারা, ভাবিরা, কলিজা টুকরা মেয়েরা আছে, তাদেরকে একটু সামনে রেখে, আর আমার কলিজার টুকরা ভাতিজাদেরকে তো আব্বাজান বলা যায় নাকি? যায় না? যায় না? তো আমার আব্বাজানেরা, আজকে তাদেরকে মূলত টার্গেট করে আমি কথা বলবো। এই জন্য আমি কোরআন কারিমে সূরা বুরুজ থেকে একটু তেলাওয়াত করেছি, আবার সূরা তাহরিম থেকে একটু তেলাওয়াত করব। মোটামুটি এর মধ্যে যতটুকু পারি স্বল্প কথায়, আল্লাহ চায় তো অল্পের মধ্যে কোরআনের কথা শেষ করার চেষ্টা করব। তবে কোরআনের মুআজিজা, কথা শুরু হবে কিন্তু কি হবে না। এই যে কোরআন যে কি মধু, কোরআন যে কি জাদু। দেখেন দারুন নদওয়া মানে যেখানে আইন পাশ হয়, সেই জায়গায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, আবু সুফিয়ান আর ওয়ালিদ ইবনে মুগিরা, এই সব বাটপারগুলি, এক আবু সুফিয়ান বাদে, আল্লাহ তার প্রতি রহম করুন, সব বাটপারগুলি এক জায়গা হয়েছে। কারা এক জায়গা হয়েছে? কথা কয় না লোকের। সব বাটপার এক জায়গা হয়েছে। এই বাটপারগুলি এক জায়গা হইয়া চিন্তা করছে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ যে তেলাওয়াত করে এটা তো কান দিয়ে ঢুকলে কলজায় গিয়ে লাগে, চোখ দিয়ে পানি আসে, ধর্ম পাল্টায়। শোনো, এই ইসলাম ঠেকানো যাবে না। তো ইসলাম ঠেকানোর রাস্তা আছে একটা, কোরআন ঠেকাও। ইসলাম ঠেকানোর রাস্তা কয়টা? একটা। কি করতে হবে? কোরআন ঠেকাও। শোনো, তোমরা মুহাম্মদকে, আমি যতবার মুহাম্মদ বলবো আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা মুহাম্মদকে কোন জায়গায় কোরআন পড়তে দেবে না, কোন জায়গায় যেন সে কোরআনটা শান্তিতে পড়তে না পারে। পড়লেই তোমরা চিৎকার করবা, চেঁচামেচি করবা, হই হুল্লোড় করবা, তালি বাজাবা, শিং বাজাবা, অস্থির হয়ে যাবে, শেষে ঘরের মধ্যে চলে যাবে আর কোরআন পড়বে। দেখছেন বাটপারের বুদ্ধি, বাটপারে। এখন ঠিকই নবীজি কোন জায়গায় কোরআন পড়া শুরু করলে, আব্বা জানেরা একটু বসেন, আপনারা আসেন, আসেন আসেন আসেন, আব্বা জানরা আসেন, বসেন, তাড়াতাড়ি আসেন, বসেন। আলহামদুলিল্লাহ, পূর্ব সর্বমঙ্গল হৃদয় নন্দী, আমাদের হৃদয় নন্দীর পশ্চিম পাড়া, তারা কিন্তু শুধু আমাদের আব্বাজানদের ওয়াজ শোনাবে না, একটু খেসুড়িও খাবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গরম গরম মজার খেসুড়ির ব্যবস্থা আয়োজন দ্বারা করছে মালিক। ও মালিক, আপনি তাদেরকে কবুল করিয়া নিয়েন। আল্লাহ যারা আয়োজন করছে তাদের কলিজাটা আপনি ঠান্ডা করে দিয়ে মালিক। এই জন্য ভাতিজারা যারা আসো, বাবারা তাড়াতাড়ি চলে আসো, সবাই মিলে আজকে একসাথে খিচুড়ি খাবো। বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ইসলাম ঠেকানোর উপায় কি? কোরআন ঠেকাও। কোরআন পড়লেই একটা জাদু লাগে। এই কোরআনের কি একটা মন্ত্র, পড়লেই চোখ দিয়ে পানি পড়ে, তারপরে মানুষ ধর্ম পাল্টায়, নাম পাল্টায়। তো এটা করতে দেওয়া যাবে না। দেখেন সব বাটপার এক জায়গায়, দারুন নদওয়ার মধ্যে। এই দারুন নদওয়াটা ছিল কাবা ঘরের উত্তর সামান্য পশ্চিম অ্যাঙ্গেল। এই ওয়াকিং ডিস্টেন্স, এই বেশি থেকে বেশি হইলে 400-500 মিটার দূরে ছিল বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের উপরে ছিল এই নদওয়া, দারুন নদওয়া। তো ওই জায়গায় আইন হয়েছে। আইন যখন হয়েছে, এখন তো রাসূলুল্লাহ কোন জায়গায় রাস্তাঘাটে গেলে সেখানে আর কোরআন পড়তে পারবে না। কোরআন পড়লে মানুষ চিৎকার চেঁচামেচি, শীষ বাজাবে, হই হুল্লোড় করবে, তালি দেবে, শেষে অস্থির হয়ে নবী ঘরে চলে যাবে। তো নবীও চিন্তা করছে খামাখাই ঝামেলার মধ্যে থেকে লাভ কি, কোরআন না পড়লে তো ভালো লাগে না, তো ঘরে বসে কোরআন পড়ে। এই কোরআন আল্লাহ নবীর
ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়ে। পূর্ব দিকে হলো জাবালে আবু কুবাইস পাহাড়, পশ্চিম পাশে হলো আবু জাহেলের বাড়ি। আল্লাহ নবীর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে হলো সাফা পাহাড়, নবীর বাড়ির পশ্চিম একটু উত্তরে হলো মারোয়া পাহাড়। নবীজি গভীর রাত মনের আবেগ মিলে পড়ে মালিকের কোরআন, মাহবুদের কোরআন। কোরআন যেন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা চিঠি। আমার নবী কোরআন পড়ে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে। দীর্ঘক্ষণ পড়তে পড়তে সকাল হয়ে গেল, সুবহে সাদিকের ওয়াক্ত হয়ে গেল। হঠাৎ কে যেন হাঁটতে গিয়ে আরেকজনের সাথে বাড়ি খাইলো। বাড়ি খাইয়া দেখে আবু জাহেল বাড়ি খাইছে আবু লাহাবের সাথে, আবু লাহাব বাড়ি খাইছে আবু সুফিয়ানের সাথে। আবু জাহেল গায়ে তুই কে? তুই কে? কয় আমি আবু লাহাব। আপনারা আইন করছি আমাদের কোরআন শোনা যাবে না, আসছিস কেন? আবু জাহেল কয় গলাবাজি বন্ধ করবে না, আমি না হয়ে আসছি, তুই আসছিস কেন? শুধু আমি আসছি, ওই আবু সুফিয়ানও আসছে। দেখো সবাই চুরি চুরি করে দিনের বেলা ঠিকই আইন করছে, রাতের বেলা সব বাটপার গুলি কই গেছে কোরআন শুনতে। এখন একজন কয় ভাই যত যাই কও, কোরআন বন্ধ করার যতই চেষ্টা করো, এই কোরআন যে মধু, এইটা তো কোনোভাবেই কিছু করতে পারবে না। আমার কাছে মনে হয় কি জানো, আমরা যতই চেষ্টা করি এক সময় কোরআন আরবটাকে দখল করে ফেলবে। শোনো, আইন যা করছি ফিরানো যাবে না। হাতে হাত রাখো, শপথ করো কালকে থেকে আমরা নিজেরাও আসবো না, এই এলাকায় কেউ আসছেই দেব। হ্যাঁ ঠিক আছে, হাতে হাত রেখে সবাই শপথ করছে। আবু জাহেল তুমি বলো, আবু লাহাব তুমি বলো, আবু সুফিয়ান আপনি মুরব্বী সবাই আপনিও বলেন, উতবা সাহেবা তোমরাও বলো, হ্যাঁ আমরা কেউ আসবো না। নবীজি পরের রাত চিন্তা করলো, যাক আমার যখন 144 ধারা জারি, কোন জায়গায় কোরআন করতে পারি না, কি করবো, নিজের ঘরের মধ্যে একটু পড়ি। নবী আবার একটু মনের আবেগ দিয়ে পড়তেছে, আল্লাহ কারি শব্দের মুখে কোরআন এত মধুর লাগে, আচ্ছা যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সে পড়লে কেমন লাগে বলেন তো। নবীজি কোরআন পড়া শুরু করছে। আল্লাহ এখন আবু জাহেল টিকতে পারতেছে না। আবু জাহেল মনে মনে কয়, গতকালকেই তো হয়েছে, শপথও হয়েছে, আইনও হয়েছে, আজকে আর কেউ আসবে না, আজকে কেউ আসবে না, আমি একাই যাই। সুসু করে অন্ধকার এক জায়গায় গিয়ে বসে বসে শুনছে। যখন গভীর রাত চলে আসবে, দেখতেছে কে যেন অন্ধকারের মধ্যে দিয়ে নড়াচড়া করে। কিরে তুই কে? উল্টা কয় তুই কে? কয় তুই না গতকালকে শপথ করলি? কয় বেটা আমি তো শপথ করছি, তুইও তো করছিলি, আসলি কে? কয় বিরোধিতা যতই করি কোরআন তো কলিজার মধ্যে ঢুকে গেছে। শুধু মানুষ না, ও পর্দার মায়েরা, মা খালা চাচি আম্মা, কলিজার টুকরা মেয়েরা, আমাদের বোনেরা, শুধু কাফের নয়, শুধু মানুষ নয়, জিনের দিলের ভিতরে কোরআন ঢুকে গেল। ওই যে নবীজির ঘর থেকে, বাড়ি থেকে 1 কিলোমিটার উত্তর পশ্চিম কোণায়, 1 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট 1000 মিটার উত্তর পশ্চিম কোণায় একটা প্রাচীন কবরস্থান আছে, ওইটার নাম হলো মাকবারা মুআল্লা। মুআল্লা নামক কবরস্থান, কবরস্থানের কাছে মানুষ যায় না, চতুর্দিকে নীরবতা, ভয়তে দিনের বেলাও ওই জায়গা দিয়ে মানুষ হাঁটে না। আমার নবী কাফেরদের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই কবরস্থানের ঝোপঝাড়ের ভিতরে মনের আবেগ দিয়া কোরআন পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। এটা হলো হাজার হাজার বছর আগে
এই কবরস্থানটা ওই যে মা হাজেরার আমলে, ইসমাইলের আমলে ওই কবরস্থানটা হইছে পুরান কবরস্থান। মানুষজন ওই জায়গা দিয়ে ভয়তে যায় না, হাঁটে না, চলে না। ওর মধ্যে অনেক জিন বোঝায়। নবীজি পড়তেছে, একটা জিন শুনলো আর একটা জিনকে ডাকলো, আর একটা জিন শুনলো আর একটা জিনকে ডাকলো। চতুর্দিক দিয়ে জিনেরা নবীকে ঘিরে ধরলো। আল্লাহ নবী আবেগ দিয়া, চোখের পানি দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তাদেরকে শোনাইলো। নবীজি পড়লো। এবার জিনেরা জিজ্ঞেস করলো, মান আনতা, আপনি কে? নবী কয়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, আমি মুহাম্মদ। আচ্ছা, আপনি এই যে পড়লেন কি? এ তো জাদু, মধু। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন পড়ছি আমি। জিনেরা পাগল হইয়া বলতে লাগলো, আমি তো দাউদ নবীর জবানে তেলাওয়াত শুনেছি। আর একজন বলল, আমি তো মুসা নবীর জবানে তেলাওয়াত শুনেছি। এমন মধুর তেলাওয়াত শুনি নাই, এমন সুন্দর গান, এমন সুন্দর কণ্ঠ, এমন সুন্দর কবিতা জীবনে জীবনে কোনোদিন শুনি নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা। কি কোরআন শুনলাম, কুল যেটা নিয়ে গেল। আল্লাহ সেই তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর ওয়াজ মাহফিল না, তাফসীরুল কোরআন মাহফিল পূর্ব সরমঙ্গল, হৃদয় নন্দী, পশ্চিম পাড়া। কল্পনা করতে পারছি এখানে এই মুরব্বীরা যারা আছেন 40-50 বছর আগে কল্পনা করছেন এই জায়গায় এরকম কোরআনের মাহফিল হবে? ছোটরা তো ভয়তে গেলে হাঁটি। আল্লাহ আজকে কোরআনের বাগান মিলাইছে। এ মালিক, আমি তো একটা গুনাহগার পাপী বান্দা, এই কোরআনের বাজারটা যারা মিলাইছে, আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জন্য একটা বাজার তুমি মিলাই। কোরআনের কথা হবে, তাফসীরুল কোরআন মাহফিল। কোন সূরা থেকে পড়ছি আমি মনে আছে? 85 নম্বর সূরা বুরুজ, 66 নম্বর তাহরিম। যদি সময় পাই তাহলে পড়ব। উদ্দেশ্য হলো আমার বাবাজিরা, আব্বাজানরা, কারা? ওই যে ভাতিজারা আর কিছু ছোট ভাই আছে, ওরা যদি হেদায়েত হয়, ওরা ভালো হইলে আলহামদুলিল্লাহ পূর্ব সরমঙ্গল ভালো। কথা ঠিক কিনা কম? আর সাথে আছে আমার মা, খালা, চাচিরা। এই জন্য সবার পক্ষেই কথা বলতে হবে। খিচুড়ি যখন আসে, ভয় আসেনি আমাদের? কতক্ষণ? 2-3 ঘন্টা চলবে না, আরো কম। ফজর পর্যন্ত হইলে আবার এটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ 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 কবুল করুক। আজকে কোরআনও শুনবো, পেট ভরে খিচুড়িও খাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সূরা বুরুজ, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। একজন জালিম বাদশা, স্বৈরাচার। এটা এখান থেকে আমি তেলাওয়াতটা কেন করলাম? উদ্দেশ্য হলো, এখানে একটা যুবক ছেলের কথা আছে। আল্লাহ এই ওসিলায় আমার কলিজার টুকরা ছোট ভাইদেরকে, এই ওসিলায় আল্লাহ আমার কলিজার টুকরা ভাতিজাদেরকে একটু পরিবর্তন করে কিনা, সেই জন্য আমি এখান থেকে তেলাওয়াত করছি। আমার উদ্দেশ্য, প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে না? সবার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। একটা জালিম বাদশা ছিল, নাম হলো ইউসুফ জুনওয়াস। খুব জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর। মানুষ ক্ষমতার চেয়ারটায় অনেক দিন থাকলে এটার মায়া একটু বেশি, এই চেয়ারটার মায়াটা একটু। এটার বেশি দিন বসে থাকলে এরকম আঠা জটা লাগে, এটার ছাড়তে কেউ চায় না।
গলার মধ্যে যদি 4-5 গাছ রশি লাগান, তারপরে টানলে দেখা যায় এর পুরো গলা ছেড়ে তবু চেয়ার থেকে উঠতে চায় না। এখন ইসুফ জুনওয়াজ বাদশা অনেকদিন ক্ষমতায় থাকার পর তার মধ্যে একটা স্বৈরাচারী, একটা ডিক্টেটর মনোভাব আসলো। সে চিন্তা করলো চিরদিন এই ক্ষমতাটা আমারই রাখতে হবে। আচ্ছা, চিরদিন কি কেউ বাঁচে? বাঁচে। এখন সে দেশ দুনিয়ায় ঢোল শহরত করে দিল, এই তোমরা খবর নেও, এই আমার ক্ষমতার মসনদটা দীর্ঘদিন ধরে রাখা যায় এরকম কিছু বুদ্ধি, জ্ঞান, ফিকির, কলা কৌশল কে আমার শিক্ষা দেবে? একজন ইহুদি পাদ্রী তাকে বলল, আপনি আমার কাছে একটা ছেলে দেন, আমি এমন কিছু জ্ঞান, বিজ্ঞান, কলা কৌশল, এমন কিছু মন্ত্র, এমন কিছু বুদ্ধি পরামর্শ তার শিক্ষা দেব যে এই জ্ঞান, বিজ্ঞান, কলা কৌশল, বুদ্ধি পরামর্শ এর কাছে সবাই হেরে যাবে, আপনার ক্ষমতা কেউ নিতে পারবে না। নাউযুবিল্লাহ বলে। শোনেন, ক্ষমতা একজনের চিরস্থায়ী হয়, তিনি আল্লাহ। এই জন্য আমরা বলি হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন, সবাই লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা থাকবেন, আল্লাহর কোন লয় আর ক্ষয় হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আছে, তবে বুড়ো হয়ে গেছে নাকি? বুড়া হয়েছে নি? চোখে আল্লাহ দেখেনি? অবশ্যই দেখে। দেখে। আল্লাহ সহজে কাউকে ধরে না, কিন্তু একবার ধরলে আর ছাড়ে না। ওই বেচারার মনের মধ্যে চিরস্থায়ী থাকার একটা ইচ্ছা হলো। একজন বুড়া পাদ্রী তাকে বললো, আমার একটা জ্ঞানী, মেধাবী, মেরিটোরিয়াস একটা ছেলে দেন, আমি তার জ্ঞান শিক্ষা দেব, বিজ্ঞান শিক্ষা দেব, কলা কৌশল শিক্ষা দেব, আমি তার সব কিছু এমন ভাবে শিখাবো তোমার হাত থেকে জিন্দিগিতে কেউ ক্ষমতা হার নিতে পারবে না। সারা দেশ সফর করে খুঁজে লোক একটা বাদ করছে, টিম এইজার, মানে 13 থেকে 19 বছর এর মধ্যে তার বয়স। এটার কি বয়স বলে? টিনেজার। 13, 14, 15, 16, 17, 18, 19। এই জন্য এই বয়সের ছেলেদেরকে, মেয়েদেরকে বলা হয় টিনেজার। বয়সটা বড় ভয়ঙ্কর। এই বয়স কোনো কিছু মানে না, বাম ভাঙা বয়স। এই বয়সে কারো শাসন শোষণ মানে না, বয়সটা একটু অন্যরকম। দেখেন না, এই বয়সের পোলাপান নষ্ট হইলে কয় কিশোর গ্যাং। কি কয়? কিশোর গ্যাং। আব্বাজানরা বাতিজানদেরকে বলি, আর ছোট ভাই যারা আছে তাদেরকে বলি নানা জানেরা। কি বললাম? ছোট ভাইদেরকে কি বলছি? নানা জানেরা। তোমরা দোহাই আল্লাহর, আর যাই হইও এই গ্যাং ট্যাং হইও না, গ্যাং ট্যাং হইও না, দোহাই আল্লাহ, এগুলো হইও না। এই বয়সটা যে কাজী নজরুল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর দুজনই বলছিল, দুষ্টুর শিরোমণি লঙ্কার রাজা, সুপে সুপে খাও তুমি সানাসুর বাজা। বয়সটা একটা অন্যরকম, সুপে সুপে অনেক কিছু করে। সারা দেশ খুঁজে এই বয়সের পোলা একটা পাইছি, ওরে জ্ঞানী, ওরে মেধাবী, নাম আব্দুল্লাহ ইবনে তামির। কোন কোন বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে তামুম। অনেক খোঁজাখুঁজির, খুব মেধাবী। এখন এই রাষ্ট্র, এই বাংলাদেশের পুরো রাষ্ট্রটা খুঁজে
কয়টা লোক বাইর করছে? একটা লোক, খুব মেধাবী, জ্ঞানী, ভদ্র, বিনয়ী। এই ছেলেটারে জ্ঞান, বিজ্ঞান, কলা, কৌশল, মন্ত্র, তারপরে বুদ্ধি, পরামর্শ, টেকনোলজি যা আছে সব 14 গোষ্ঠী শিক্ষা দেবে। এই একার বুদ্ধি দিয়ে এই বাদশা চিরদিন ক্ষমতায় থাকবে, কেউ তার ক্ষমতা থেকে নামাইতে পারবে না। এই ছেলে তাই করো। এখন প্রতিদিন সে বুদ্ধি শেখার জন্য, বিজ্ঞান শেখার জন্য, কলা কৌশল শেখার জন্য ওই পাদ্রির বাড়ি যায়। ধরেন পপুলার হাই স্কুল, খালিয়া রাজারাম হাই স্কুল, এই পূর্ব সর্বমঙ্গল হৃদয়নন্দী পশ্চিম পাড়া, এখান থেকে ওই জায়গায় যায়। তো যাওয়ার পথে একজন আলেমের আস্তানা আছে। আলেম মানে সেই যুগের আসমানি কিতাবের আলেম। তো প্রতিদিন যাওয়ার সময় ওই বাচ্চাটা, কিশোরটা শোনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মধুর জিকির করে। একদিন বাচ্চাটা দাঁড়াইয়া কয়, প্রত্যেকদিন শুনি, এটি কি, কার নাম? ওই পাদ্রীকে জিজ্ঞেস করল, তুমি এত মজার মজার নাম জপন করো, এই কার নাম? কয়, এটা হলো মালিক আল্লাহর নাম। আল্লাহ নামে এত মজা, এত মজা, এত মধু, আমরা কেউ জানি না। যদি জানতাম আল্লাহ নামের জিকির ছাড়তাম না। ওই যে কোকিল কুহু কুহু ডাকে, বাতাস শোষ শব্দে বয়ে যায়, ঝর্ণার পানি কলকল সলসল বয়ে যায়, পাখিগুলি কিচির মিচির ডাকে, কোকিল বলে কুহু কুহু। আসলে কলকল সলসল নয়, ঝনঝন সংসন শব্দ নয়, সকলেই যেন বলে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই কেউ। এগুলো আমরা বুঝি নাই। কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এরে বান্দারে, তুই তোর কান দিয়ে শোনস, তাই মোরগের আওয়াজ তোর কাছে কুকুরু কুকুরু মনে হয়, কোকিলের ডাক কুহু কুহু মনে হয়। আরে কানটা ভালো করে ভাগা, দেখো জিকির করে আল্লাহু আল্লাহু আল্লাহু। তুই তো ভালো মতো শোনস না, দিলের কানটা দিয়ে শোন। জিকিরে বড় মজা, তাসবিহে বড় মজা। ওই টিনেজার 13 থেকে কত বছর করছিলাম, 19, এর মধ্যে ওই বাচ্চাটা আব্দুল্লাহ ইবনে তামুর এত সুন্দর সুন্দর জিকির শুনে, এটা কার? তো লোকটার কাছে দাঁড়াইস, দাঁড়াকে, তুমি যে কার নাম জপো, আমি তো তারে চিনি না, তবে নামটা বড় মজা লাগে, মধুর লাগে, এই কার নাম তুমি জপো? কয়, আমি জপি তোমার আর আমার যিনি রব মালিক, ওই আরশে থাকে, তার নাম জপি। কয়, এরকম কেউ আছে? হ্যাঁ আছে তো, নাহলে দুনিয়া চলে কেমনে? সূর্য প্রতিদিন নিয়মে ওঠে, চাঁদ প্রতিদিন নিয়মে ওঠে, গাছপালা বৃক্ষ তরুলতা সব নিয়মে চলে। এর পিছনে কি একজন নিয়ন্ত্রণ নাই? এই শিক্ষিত বাবারা, শিক্ষিত বাবাজির আব্বাজানরা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড? এই বিশ্বের নাকি একজন রব আছে, স্রষ্টা আছে, সাস্টেইনার আছে, আল্লাহ আছে, আচ্ছা তুমি কি বলো? আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছিল, শোনো, সূর্যটা প্রতিদিন নিয়ম মতো ওঠে, মাঘ মাসের 10 তারিখে যেরকম উঠবে, কিয়ামত পর্যন্ত ওই তারিখই উঠবে। চৈত্র মাসের 10 তারিখে যে টাইমে ওঠার কথা, কিয়ামত পর্যন্ত ওই টাইমেই উঠবে। আবার ফাল্গুন মাসের 10 তারিখে যে টাইমে ওঠার কথা, ঠিক সেই টাইমেই ওঠে। এদিক ওদিক হয়নি, একটা সেকেন্ড হয়। উনি বলেছিল, শোনো,
তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, আঙ্গুর গাছে আঙ্গুর, বেদানার গাছে বেদানা, সব যে নিয়মে চলে, আমার কাছে মনে হয় এর পিছনে একজন মহান নিয়ন্ত্রণ আছে। উনি হলেন গড, উনি হলেন লর্ড, উনি হলেন সাস্টেইনার, উনি হলেন চেরিশার, উনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কে তিনি? আল্লাহ। ছোট্ট বাচ্চা কয়, তুমি এত সুন্দর কিশোর, তুমি এত সুন্দর নাম জপন করো, আমার হৃদয়ে নামটা লাগে, হৃদয়ের ছোঁয়া লাগে। এত সুন্দর নাম কার? কয় তোমার। আমার যিনি স্রষ্টা, ওই আরশের মালিক আল্লাহ। এখন মাঝে মাঝে একটু আল্লাহর নামটা জপে, মজা লাগে। আমরা অনেকেই মানসিক অশান্তিতে, পারিবারিক, আর্থিক, মানসিক নানান অশান্তি, চাপ আমাদের মাঝে মাঝে আসে, নাকি আসে না? একটু আল্লাহ নামের তাসবিহ পড়বেন, দেখবেন মানসিক চাপ কমে গেছে। এটা জার্মানের একজন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ভ্যান্ডার হোভেন, তিনি এটা গবেষণা করে বলেছে। এটা আজকে বলবো না, আর একদিন বলবো। বাচ্চা প্রতিদিন, ওই যুবক প্রতিদিন রাজবাড়িতে, বাদশার বাড়িতে থাকে, রাষ্ট্রীয় হোস্টেলে থাকে, আর চিরস্থায়ী ক্ষমতায় ওই বাদশারে কেমনে রাখা যায়, এই জ্ঞান বিজ্ঞান শেখার জন্য, জানার জন্য ওই পাদ্রীর বাড়িতে প্রতিদিন যায়। যাওয়ার সময় ওই যে আসমানি কিতাবের একজন আলেম, একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি, তার দরবারের সামনে গিয়ে একটু দাঁড়া। জিকিরটা শুনে বড় মজা লাগে। একদিন যাওয়ার সময় দেখতেছে রাস্তায় অনেক লোকের ভিড়। কিরে ভাই, রাস্তায় এত লোকের ভিড় কেন? যে রাস্তার উপরে বড় একটা সাপ, বিশাল বড় অজাগা আছে না, 5-10 মণ বড় বড় অজাগা আছে না? এই বিশাল বড় একটা অজাগার রাস্তায় টান টান হয়েছে। ভাই মাঝে মাঝে একটু নিঃশ্বাসটা হা করে, মনে হয় পুরো একটা মানুষ পেটের মধ্যে ঢুকে যাবে। তো তোমরা কি করো? ভয়তে আগাইতে পারি না। তাহলে বাদশাহের খবর দাও, বাদশাহের খবর দাও। বাদশাহের খবর দিয়ে লাভ কি? বাদশাহ সেনাবাহিনীকে ভয় এখানে আসবেন। হঠাৎ করে বাচ্চাটার মনের মধ্যে, ওই যে কিশোর, কত বয়স? 13 থেকে 19 বছরের, যে কোনো বয়স, আল্লাহ ভালো জানে কত বছরের। এখন ওই বাচ্চা কয়, আরে জগতের নাকি একজন রব আছে, আল্লাহ আছে। এখন এই যে সাপটারে তো কেউ ভয়তে যায়ও না, মারতেও পারে না, সরাইতে পারে না। বাচ্চার দিলের মধ্যে হইলো, আমি আজকে একটু আল্লাহরে পরীক্ষা করব। কারে পরীক্ষা করব? আল্লাহকে। এই ছোট্ট বাচ্চাটা একটা হাতির ভিতরে সোলা বুটের মতো একটা পাথর নিল। সোলা বুটের মতো পাথর নিয়ে আকাশের দিকে সে তাকাইলো। আকাশের দিকে তাকাইয়া বলতেছে, ও আকাশের মালিক আল্লাহ, আমি তোমারে চিনি না, আমি তোমারে জানি না, আমার তোমার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তুমি কত বড়, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি একজন অজ্ঞ মূর্খ। তবে ওই আসমানি কিতাবের আলেম বলেছে, তুমি সব থেকে বড় ক্ষমতার মালিক। তুমি রাতকে দিন বানাও, দিনকে রাত বানাও। তুমি মুর্দারে জিন্দা করো, জিন্দাকে তুমি মুর্দা করো। তুমি নদীর এপার ভাঙো, আবার ওই পার গড়ো। মালিক, আমি তোমার তো চিনি না, শুনছি তোমার অনেক ক্ষমতা। এই যে আমার হাতে ছোট্ট একটা সোলা বুট, এই সোলা বুটটা যদি আমি জোরে কাউরে মারি, বড় জোর তার গায়ে একটু ব্যথা পাবে, এই সামান্য একটু দাগ হবে। কিন্তু এই সোলা বুট যত জোরে মারি, একটা মানুষ তো দূরের কথা, একটা পাখিও মরবে না। আরশের মালিক, আজকে আমার ইমানটারে আমি পরীক্ষা করতেছি। সত্যি যদি তুমি সর্বময় ক্ষমতার মালিক হও, তাহলে তোমার নাম নিয়ে এই ছোট্ট সোলা বুটটা ওই সাপটাকে
ওই অজগরটাকে আমি মারবো। আমি জানি এই ছোট্ট ছোলা বুটে তার গায়ে একটা দাগও লাগবে না, কিন্তু তুমি চাইলে, তোমার যদি ক্ষমতা সত্যি হয়, আমি তো তোমার চিনি না, চিনানের জন্য বলি, তুমি এই আঘাতে ওর মৃত্যু দিও, তাহলে আমি তোমাকে চিনতে পারবো। এই বলে ওই ছোট্ট বাচ্চা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে এই বাচ্চাটা ছোট্ট ছোলা বুটটা ওই সাপ অজাগারে দেখি মারলো। আমরা স্বাভাবিক সবাই জানি, আমরা এখানে যে যারা আছি, একজন যদি আর একজনের গায়ে একটা ছোলা বুটো কেন একটা বড় পাথর মারি, আঘাত লাগবে, ব্যথা পাবো, দাগ হবে, কিন্তু মারা যাব না, মারা যাব না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ তার ঈমান বাড়ায় দেওয়ার জন্য কলিজার ভিতরে আল্লাহ তার ঈমান ঢুকায় দেওয়ার জন্য ওই আল্লাহর নাম নিয়ে আকাশের দিকে তাকাইয়া ছোলা বুটটারে যখন মারছে, সাথে সাথে না পাইতে ওই অজাগারটা মরে গেল। বাচ্চার এবার বিশ্বাস হইল এই ছোট্ট পাথরে কোনোদিন এত বড় সাপ মরতে পারে না, মরার কথা না, এটা যুক্তিতে আসে না। নিশ্চয় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তার নিজের শক্তি দিয়া অসম্ভবকে সম্ভব করেছে, ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। এ রাস্তার উপরে উপস্থিত জনগণ, এ রাস্তার উপরে উপস্থিত জনতা, তোমরা সাক্ষী থাকো, আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এটা হলো ঈসা নবীর পরের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহর আগের কথা। এই জন্য ফিতরাতের যুগে তখন কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এখন কি বলেন তো, ছেলেটা বেঈমান আছে না ইমানদার হয়েছে? ইমানদার হয়ে গেছে। ওই পাগলের কাছে গিয়ে বলতেছে, শোনো, তুমি আমার কার নাম শিখাইলা? এই নাম জপলে মজা লাগে, এই নাম জপলে মধু লাগে, এই নাম জপলে সুধা লাগে, এই নাম জপলে আমার হতাশা দূর হয়ে যায়। আমি তো এই নাম দিয়া আজকে একটা কঠিন পরীক্ষা করেছিলাম, একটা বিশাল বড় অজাগারকে এই নাম নিয়ে আমি মেরেছিলাম, ওই মালিক তার শক্তি দিয়া ওকে মেরে দিয়েছে। এই কথা ছড়ায় গেল, এক কান, দুই কান, পাঁচ কান, 10 কান ছড়ায় গেল। ওই জালিম চিরস্থায়ী ক্ষমতার লোভী, কি নাম বলছিলাম? ইউসুফ জুনওয়াস। এই জালিম বাদশার কানে গেল। পৃথিবীতে সব জালিমরা ক্ষমতা হারানোর ভয় পায়। রাগ করতেছেন আপনারা আমার উপরে? অসন্তুষ্ট হইতেছেন? সব জালিমেরাই, তার কারণ জালিমেরা জানে জুলুম করেছি, এখন ক্ষমতা ছাড়লে না জানি পিঠের কি হয়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার ইউসুফ জুনওয়াস ওই যুবককে ডাকলো, আব্দুল্লাহ ইবনে তামর, এই যুবক, তুমি আমার ক্ষমতা দিয়া, আমার শক্তি দিয়ে ওই সাপটাকে মেরেছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি, মানুষের জন্য রাস্তা তুমি ক্লিয়ার করে দিয়েছো। যুবক, তোমার কি মাথার স্ক্রু ঢিলা? আমি তোমার নাম নিব কেন? আমি তো আরো সে একজন রব আছে, তার নাম নিয়েছি, তার নাম নিয়ে শিখেছি। আমি জানি এটা মরবে না, তারপর আমি তাকে বলেছি আরশের মালিক। আমি তো বেঈমান, আমার তো ঈমান নাই, আমি তো নাস্তিক, আমি তোমার সম্পর্কে জানি না। আজকে তোমার সম্পর্কে জানতে চাই, তুমি আমাকে ঈমান থেকে মাহরুম করিও না। এই ছোট্ট বুটটা আমি তোমার নামে ছেড়বো। যদি সত্যি তুমি মালিক, রব, প্রভু হও, তাহলে তোমার ক্ষমতা বলে এটারে মেরে দিও। এটা আল্লাহর ক্ষমতায় মারছে, তুই বেটা কে? তুই কোথা থেকে আসি? এখন সামসারা কয়টি, সব লোকদের কিন্তু সামসা থাকে। সামসারা কয় হুজুর কাম তো সারছে,
কি হয়েছে? এই কথা যদি এমনি যুবক পোলাপান, আর এই যুবক পোলাপান থামানো মুশকিল, ওরা যদি জানে এ দেশের সব মানুষ এই ঈসা পয়গম্বরের উপর ঈমান নিয়ে আসবে, দেশের অবস্থা কাহিল। তো কি করতে হবে? এই শোনো, কাক পক্ষীও যেন না জানে, একদম গোপনে, একদম গোপনে কাজটা সারবা। ওরে আর দরকার নাই আমার, ওরে যে মারবা পৃথিবীর কেউ যেন না জানে, এত গোপনে সিক্রেট। তো কেমনে মারবা? এখনই হাত পা বাঁধো, হাত পা বাঁধো, চোখ বাঁধো, মাথা বাঁধো, সব বাঁধো, মুখ বাঁধো। বাঁধছে